এসব আবার কি দরকার ছিল? না, সেই কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতে আসো আসো। মাঝে সব পেটিগুলি তো আমায় দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন গাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাস্টারমশাই, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন, তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাস্টারমশাই, খান। রবিবার বাড়িতে থাকবেন, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবেন। তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? আপনি তো বললেন মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ওর ঠিক মানাবে? মানাক না মানাক আমাদের জন্য পাত্র হলেই হলো, কি বলো? ওর কপালে যা লেখা আছে তাই নয় হবে। তুমি সেদিন ছেলেদের বলো তো, ওরা যেন সেদিন বাড়ি থাকে। হ্যাঁ, তা নয় বলবো, কিন্তু ওদিন মিনু যে বাবুর সামনে এসে দাঁড়াবে, ওর কাছে পরার মতন একটা ভালো শাড়িও তো নেই। তা বাড়িতে তিনটে বউ রয়েছে, কারোর কাছ থেকে আরেকজনের জন্য একটা শাড়ি নিলেই হবে। বলছো তো, কিন্তু ওরা কি দেবে? দেব না তা তো একবারও বলিনি মা, তবে অমন বড় লোকের সামনে পরে দাঁড়াবার মতন শাড়ি আমার কাছে একটাও নেই। আপনি মেজবউকে বলুন, ওর কাছে অনেক ভালো শাড়ি আছে। আমার ভালো শাড়ি আছে কিনা তা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন না। বিয়ের পর কটা শাড়ি কিনে দিয়েছে আমাকে, হ্যাঁ? আর রোজগার করে সবই তো আপনাদের সংসারের পেছনে চলে যায়। আপনি বরং আপনার ছোট বউকে বলুন, ওর বেশ কয়েকটা ভালো শাড়ি আলমারিতে তোলা আছে। আলমারিতে যে কাপড়গুলো তোলা আছে ওগুলো আমি নিজেই ভাঙছি না। আপনার ছেলে পুজোর পর আমাকে দার্জিলিং নিয়ে যাবে, ওগুলো সেখানে গিয়ে পরবো। যে কোনো একটা শাড়ি দাও না, ও তো একবারই পরবে। না মা, শাড়ি আমি দিতে পারবো না। আর তাছাড়া আপনাদের বাবলু তো মিনুকে দেখতে আসছে, শাড়ি দেখতে তো আসছে না। তাই বলে বাড়িতে 3 বউ থাকতে ও রংছাটা পুরনো শাড়ি পরবে? হ্যাঁ, আমার যা আছে আমি তাই পরব। বাড়ির একটা কাজের মেয়ের শাড়ি এর থেকে যে ভালো হয় না, সেটা তোমাদের ইন্দ্রলীল বাবুর খুব ভালো করে জানা আছে। বাবার উপর চড়ছিস কেন? তোর বাবা কি চাইবে না যে বাবলু তোকে পছন্দ করুক? চড়ছি তোমায় কে বললে? আমার তো অবাক লাগে, দাদাদের অত কথা শোনার পরও তোমরা আমার জন্য পাত্র জোগাড় করতে ছুটলে। পাত্র জোগাড় হলেই বিয়ে হয় না, বিয়ে দিতে গেলে টাকা লাগে। আর অতগুলো টাকা বাবা... টাকার কথা তোকে ভাবতে হবে না। সেই তো আমার দাদাদের কাছে গিয়ে বিক্রির মতো হাত পাতবে আর বৌদিদের মুখ জানতে শুনবে। না, আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়ের জন্য ওদের কাছ থেকে আমি 1 পয়সা নেবো না। তার মানে তুমি তোমার ওই বড়লোক ছাত্র ইন্দ্রনীল চক্রবর্তীর কাছে কি হাত পাতবে? বললাম তো, কারো কাছে আমি হাত পাততে হবে না। তাহলে তুমি অত টাকা পাবে কোথায়? এই বাড়িটা তো রয়েছে, এই বাড়িটা তো আর আমার ছেলেদের সম্পত্তি নয়, কি গো? এই বাড়িটা আমাদের। এ বাড়ি বেচে আমি তোর বিয়ে দেবো। বাড়ি বেচে? বাড়ি বেচে দিলে তোমরা থাকবে কোথায়? তোর সিঁথিতে সিঁদুর উঠলে আমরা বুড়ো বুড়ি আমাদের ব্যবস্থা ঠিক করে নেব। আমার না হয় টাকার অভাব আছে, কিন্তু গায়ে ছাত্রের তো অভাব নেই মা। আর আমি তো ছাত্র পড়ানো এখনো ভুলিনি। তাই বলে বাবা তুমি এই বয়সে... ইয়া, বাবলুর আসার সময় হয়ে গেল, তুই তো নিজের ঘরে গিয়ে চুলটুলগুলো একটু সুন্দর করে আঁচড়ে নে। হ্যাঁ, আর তোর মনের মতো আচ্ছা বেশ, তোর যদি এই শাড়ির পছন্দ হয় এটাই পরে আয়। আসলে জানো, ও আমাদের ছেড়ে যেতে চাইছে না। ও ভাবছে যে ও চলে গেলে যদিও দাদা বৌদিরা চেনা হর্ন থাক থাক থাক
দেখো তো চিনতে পারো আমাদের বাবলুকে? কি করে চিনবো? ও তো একেবারে সাহেব হয়ে গেছে। থাক থাক বাবা। দীর্ঘজীবী হ। মাসুম এটা আপনার। মাসুম সাহেব এটা আপনি পড়বেন। হ্যাঁ এসবের কি দরকার ছিল বাবা? মুখে যাই বলো, মনটা কেমন খুশিতে ভরে উঠেছে বলো। তোমার নিজের ছেলেরা কি কোনোদিন? মাসুম মেনু কোথায়? ঘরে আছে বাবা। আচ্ছা, ওকে এটা দেবেন। হ্যাঁ, না না না, দিয়ে এসো দিয়ে এসো। তুমি বসো বাবা, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দেখি 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 কি মুগাসি মুস্তাক সিল্ক। রংটা কেমন মেরমেরে। দাঁড়া দাঁড়া আমি দেখি আমি দেখি। আরে ছাড়, দাঁড়া পরে দেখবে। দাও, ভিতরে বাবলু বসে আছে। এটা গিয়ে মিনুকে দিয়ে আসি। এটা পরেই মিনু আসবে। এটা পড়বো কেন? আগেই তো বলেছি আমার যা আছে আমি তাই পড়বো। বাবলু নিজের হাতে করে তোর জন্য শাড়িটা নিয়ে এলো। নিয়ে এলো বলে ওটা আনার সঙ্গে সঙ্গে আমার পড়ে যেতে হবে। শাড়িটা না নিয়ে এসে যদি বাগবাজারের রসগোল্লা নিয়ে আসতো, তাহলে ওই হাড়িখানা ওনার সামনে ধরে গপা গপ খেতে হতো, তাই তো? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। তুই তো কোনোদিনও আমাদের কথা শুনিস না, নিজের মন চাচার তাই করিস। আমি যাই, এতক্ষণে বোধহয় তোর দাদা বৌদিরাও ঘরে ঢুকেছে। অনেক বছর হলো এখান থেকে চলে গেছি। আপনাদের বোধহয় ঠিক আমাকে তেমন মনে নেই। ঠিক মনে নেই তা নয়, তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে। আপনারা তিন ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেটাতেন না? বাবলু, এই আমাদের মিনু। বস। যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি। আমি এত করে বললাম, তবু এত চেয়ে মেয়ে না। শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুদ্ধ লোক আসবে। তবে পরলে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে। অত দামি শাড়ি পরার অভ্যেসও আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধে হয়, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো। আর পাত্র এলে আমি এই শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই, ঠিক না? বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। সুন্দর অসুন্দর জানি না, যা মনে আসে তাই বলি। যেমন আপনাকেও আমি বলে রাখি, যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা, কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা। আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি, আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব। আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না। যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন। বুঝলেন তো? কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয়ই চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ঝি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়। আমি তো আর বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে যার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবিসে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো। বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি। ওসব রাগ টাগ বুঝি না, যা সত্যি তাই বলছি। সামনেই তো আছে, জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা। আমি আবার কাউকে ভয়টাই পাই না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক, মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই বলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেও একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম। তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না। অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এ পাড়ার যত কাকপক্ষীগুলো সব এ পাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বট গাছাতে পাশা বেঁধেছে। কি বলে চেয়েছি আমি? বলুন মা, মা, কি হচ্ছে কি? কি হচ্ছে মানে? আমি চুপ করে থাকবো? একটা ভালো লোকের সামনে বলে কিনা আমাকে? আচ্ছা তুমি বাকি, হ্যাঁ? দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। চলো চলো, চুপ করো। বলে কিনা আমি চেয়েছি। না না,
এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা, আমি তো তোমায় দেখতে এসেছি। তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই। এটা আবার বিয়ে হবে না হয় না হবে। আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পাত্র জোগাড়। বিধিলিপি মানো? না মেনে উপায় কি? এই ধরুন না, আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের 4 জনকে পড়িয়েছেন। কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন। আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না, বলছি তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব, তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? বৌমা, তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় কচামো চিনি দিতে হবে। তাই আমিই যাচ্ছি। মিনুর কথাবার্তা শুনে ওকে তুমি ভুল বোঝো না বাবলু। আমি না হয় ভুল বুঝলাম না মাস্টারমশাই, কিন্তু ও যেরকম মেয়ে, ওর উপযুক্ত পাত্র কোথায় পাই বলুন তো? হ্যাঁ শুনুন মা শুনুন, আমরা না হয় পরের বাড়ির মেয়ে, বিয়ে হয়ে এ বাড়িতে এসছি বলে আপনার মেয়েকে না হয় সহ্য করতে পারি না, কিন্তু উনি তো। আমি তো সেদিন মিটিং এ বলেই ছিলাম, বিয়ের জন্য টাকা টাকা করছেন, আগে খুঁজে দেখুন পাত্র পান কিনা। আমরা ওকে কত ভালোবাসি, আর ও কিনা আমাদের নামে ঝাঁটা বলে গেল। হ্যাঁ সত্যিই তো, জেনে শুনে তো আর ওকে পরের বাড়ি বউ করে পাঠানো যায় না। বলে কিনা আমরা বউয়ের আঁচলের তলায় থাকি। উনি তোমার ছাত্র ছিলেন ঠিকই বাবা, কিন্তু ওনারও তো একটা মান সম্মান আছে। তোমার মেয়ের পাত্র খুঁজতে গিয়ে উনি তার মান সম্মান খাওয়াবেন না? ওকে আমি রাত দিন কত বোঝাই, ওরে একটু মুখ সামলে কথা বল, আমি তোর মা, আমি বুঝি তোর দুঃখটা কোথায়, কিন্তু বাইরের লোক তো তা বুঝবে না। কিন্তু কে কার কথা শুনে? তুমি একবার দেখো না বাবা, দোষগুণ তো সবারই থাকে। না মাস্টারমশাই, আমার চেনাশোনা তেমন কেউ নেই যাদের বাড়িতে ভরসা করে ওকে বউ করে পাঠানো যায়। ওকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে না হয় একবার চেষ্টা করা যেত, কিন্তু একবার যখন ওকে নিজের চোখে দেখে ফেলেছি, ওর চরিত্রটা জেনে ফেলেছি, তখন তো আর ওকে কারোর ঘাড়ে চাপানো যাবে না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, অন্য কারো ঘাড়ে চাপানো যাবে না। তাহলে কি ওকে যখন নিজের চোখে দেখে ফেলেছি, তখন অন্য কোনো বাড়িতে বউ করে ওকে পাঠানো যাবে না। আপনারা এখানে সবাই আছেন, আপনাদের যদি আপত্তি না থাকে ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আরে এ কি করছো? ছাড়ো 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 ছাড়ো, হাত কেটে যাবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তুলছি। আরে না, না, আরে আমি আমাকে তুলছি, আমি তুলতে দাও। বলছি আমি তুলছি, তোমাকে তুলছি। আরে কে বলছে? আমাকে একটু করে দাও। না। ইস, শাড়িতে কিরকম চায় দাগ লেগে গেছে। আমি আলমারি থেকে একটা নতুন শাড়ি এনে দিই মিনু, তুমি এই শাড়িটা বদলে ফেলো, উনি দেখলে খুব খুশি হবেন। ওকে শাড়ি পাল্টাতে দেখে আমি যতটা না খুশি হব, তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুহূর্তের মধ্যে আপনাদের সকলকার চরিত্র পাল্টে যেতে দেখে। তুমি ঠিক বলছো তো বাবা, আমার জন্য কেমন বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, একটা সাধারণ গ্রাম্য মেয়ের মধ্যে এমন অসাধারণত্ব কেমন করে লুকিয়ে থাকে। আপনি আমাকে একটা পাত্র দেখাবেন বলে এনেছেন, কিন্তু এ তো সাধারণ পাত্র নয়,
এ তো পরশ পাথর। মিনু, তোমার মতন আমিও বিজলিপি মানি। আমার বিজলিপিতে আছে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বিয়ের বয়স তো আমার কবেই পেরিয়ে গেছে, এতদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা, বাড়িতে পঞ্জিকা আছে? হ্যাঁ বাবা আছে। আপনি দেখুন সামনে কোনো বিয়ের তারিখ আছে কিনা, আর দরকার পড়লে কোনো পুরো ঠাকুরকে ডেকে পাঠাতে পারেন। আমি ছাতে আছি, চা খেতে খেতে কথা হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।